এইচএসসি 26-এর রেজাল্ট কি হবে তা নিয়ে কিন্তু তোমরাও দ্বিধায় আছো, আমরাও দ্বিধায় আছি। জানি না রেজাল্ট খারাপ হবে নাকি ভালো হবে। এখন এই পরিস্থিতিতে কিভাবে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি ব্যাকআপ রেখে পড়াশোনা করা যায়, কিভাবে দুইটা প্রিপারেশন একসাথে চালানো যায়, কোন ভার্সিটিতে কীরকম প্রশ্ন আসে, কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এবং কিভাবে আমি পড়াশোনার রোড ম্যাপটা ঠিক করতে পারি, সেটাই আজকে আলোচনা করব। না, এটা কোনো মোটিভেশনাল ভিডিও না, টোটালি একটা ইনফরমেটিভ ভিডিও। তো চলো আমরা শুরু করি। তোমরা মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই জানো। এখন মেডিকেলে যে প্রশ্ন হয় সেখানে বায়োলজি থেকে 30 মার্কস থাকে, কেমিস্ট্রিতে 25, অ্যান্ড ফিজিক্স, ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ এই তিনটা সাবজেক্ট থেকে 15 করে থাকে। এখান থেকে 100 মার্কস আসে এবং এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে 100 আসে, টোটাল 200 মার্কসের পরীক্ষা হয়। তো এটা আমরা সবাই জানি। এখন আমরা যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, ধরো ফিজিক্স পড়ছি, বায়োলজি পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, ইংলিশ পড়ছি, জিকে পড়ছি, এই নলেজগুলো নিয়ে, এই সাবজেক্টের নলেজগুলো নিয়ে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো এবং এক্সট্রা যদি কিছু পড়তে হয় তাহলে কী কী পড়তে হবে সেটাই দেখবো। তো বিওপিতে তুমি যদি দেখো, সায়েন্সের এফএসটিতে এখানটাতে জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 4.5, অন্য জায়গাগুলোতে এত জিপিএ রিকোয়ারমেন্ট নাই, এখানে কিন্তু আবার তোমাকে 4.5 জিপিএ থাকতে হবে। এখানে দেখো আমাদের যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এই 4টা সাবজেক্ট প্রত্যেকটাই 20 করে, এবং তুমি তোমার যে 3টা ইচ্ছা এখান থেকে সেই 3টা লাগাইতে পারবা। আমি বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম মেডিকেল প্রিপারেশন নিয়ে, তো আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি লাগিয়েছিলাম। তুমি যদি কোশ্চেন প্যাটার্ন দেখো, ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি একটু ফর্মুলা, ছোটোখাটো ফর্মুলা বেসড কোশ্চেন হয় এবং ক্যালকুলেটর লাগে। এইচএসসিতে যে ম্যাথগুলো পড়ে এসেছো এমসিকিউর জন্য স্পেশালি, সেই রকম প্রশ্ন হয়। ম্যাথ আমি আসলে ধরি নাই, মেডিকেলের জন্য ম্যাথটা সুইটেবল না। কেমিস্ট্রির ক্ষেত্রে একটু খুঁটিনাটি কোশ্চেন হয়, অনুশীলনী থেকে অনেক প্রশ্ন হয়, এখানেও অনুশীলনী পড়তে হবে এবং এমসিকিউতে যে ম্যাথগুলো আসে ছোটো ছোটো ওগুলো দেখতে হবে। বায়োলজি কোশ্চেন মেডিকেলের মতোই হয়। এখান থেকে তুমি মেডিকেল প্রিপারেশন নিলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি লাগিয়ে খুব ভালো একটা স্কোর করতে পারো। এরপর আসো, আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কথা চিন্তা করি, তো সেক্ষেত্রে আমাদের 2টা সাবজেক্ট দাগানো মাস্ট। একটা হচ্ছে ফিজিক্স আর একটা কেমিস্ট্রি। তোমার 4th সাবজেক্ট যাই হোক না কেন, তোমাকে অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগাইতে হবে, মাস্ট। এরপর দেখো, বায়োলজি আর ম্যাথ এই দুইটার মধ্যে তোমার মেইন সাবজেক্ট যেটা, সেটা তোমাকে লাগাইতে হবে। যদি বায়োলজি মেইন সাবজেক্ট হয় বায়োলজি দাগাবা, আর ম্যাথ মেইন সাবজেক্ট হলে ম্যাথ। তো ধরো তোমার বায়োলজি মেইন সাবজেক্ট ছিল, তুমি বায়োলজি দাগাইলা, তো তোমার হাতে বাকি থাকে কয়টা? ম্যাথ, বাংলা আর ইংলিশ। এই 3টা থেকে এনিয়ন যে কোনো একটা তোমাকে দাগাইতে হবে। তাইলে এই 2টা মাস্ট। এরপর মেইন সাবজেক্ট বাকি থাকে 3টা, তার মধ্যে যে কোনো একটা তুমি দাগাবা। তো আমি যদি হইতাম ফিজিক্স, কেমিস্ট্রির পাশাপাশি বায়োলজি দাগাইতাম, অ্যাজ এটা আমার মেইন সাবজেক্ট ছিল, এবং এই 3টার মধ্যে আমি ইংলিশ দাগাইতাম, তাহলে মেডিকেল প্রিপারেশন দিয়েই হয়ে যায়। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ইংলিশে যে প্রশ্নগুলো আসে মেডিকেলের সাথে ওভারল্যাপ করে, জাস্ট রিটেনটা একটু অ্যাড হয়। তো এখানে যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখি, সব সাবজেক্টে এমসিকিউতে 15 করে থাকে আর রিটেনে প্রত্যেকটাই 10 মার্কস করে থাকে। রিটেন আহামরি কিছুই না, খুবই সহজ। এইচএসসিতে মোটামুটি যারা পাস করে আসবে তারা ভালো করবা। এরপর আসো আমরা পরের ইউনিভার্সিটিতে যাই। চিটাগাং এবং রাজশাহীর ক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিট, এটা মেডিকেল অ্যাসপিরেন্টদের একেবারে টপ প্রায়োরিটিতে থাকে, কারণ এখানে কোশ্চেন প্যাটার্ন অলমোস্ট মেডিকেলের মতো। তো এইখানে দেখো, বাংলা এবং ইংলিশ এই দুইটা তোমাকে দাগাইতেই হবে। বাংলার ক্ষেত্রে ফার্স্ট পেপার থেকে 6 মার্কস থাকে, সেকেন্ড পেপার থেকে 4 মার্কস থাকে, তাহলে বাংলা এবং ইংলিশ এই দুটো তোমাকে দাগাইতে হবে। বাংলাতে 10 এবং ইংলিশে 15। এরপর দেখো, তোমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ থাকে। এই যে 4টা সাবজেক্ট, এইটার মধ্যে তুমি যে কোনো 3টা দাগাবা এবং প্রত্যেকটা এখানে 25 করে মার্কস। তো এখানে তুমি ধরো, আমি যদি হইতাম, আমি ফিজিক্স দাগাইতাম, কেমিস্ট্রি দাগাইতাম অ্যান্ড বায়োলজি দাগাইতাম, ম্যাথটা স্কিপ করে যেতাম। এখানে যেহেতু কোশ্চেন প্যাটার্ন মেডিকেলের মতো, তুমি খুব সহজে চান্স পেয়ে যাইতে পারো। এরপর আসে রাজশাহী ইউনিভার্সিটি। তো রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েকটা জিনিস কম্পালসরি, যেমন আইসিটি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এইগুলা তোমাকে দাগাইতেই হবে। বাকি থাকে হচ্ছে এরকম 2টা অপশন, যেখানে তুমি ইদার বায়োলজি দাগাইতে পারো বা ম্যাথ দাগাইতে পারো, বা তুমি বায়োলজি এবং ম্যাথের কম্বিনেশন দাগাইতে পারো। এখানে সাবজেক্ট আসলে ডিফার করে, যে তুমি যদি বায়োলজি দাগাও বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবে, তুমি যদি ম্যাথ দাগাও ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবে, আর 2টা যদি কম্বো করে দাগাও, এটা কিছু রিলেটেড সাবজেক্ট আছে যেগুলো তুমি পেতে পারো। তো এখানে আমি যদি হইতাম আইসিটি দাগাইতাম, ফিজিক্স দাগাইতাম, কেমিস্ট্রি দাগাইতাম, দাগাইতে হবেই। আর এইগুলোর মধ্য থেকে আমি বায়োলজি দাগাইতাম, কারণ আমার হাতে শুধু বায়োলজি দাগানোর অপশন কিন্তু আছে, যেখানে 25 মার্কস। অ্যান্ড কারো যদি মনে হয় আমি বায়োলজি ম্যাথ 2টা দাগাবো, সেটা অবশ্যই মেডিকেলের জন্য নট সুইটেবল, আর ম্যাথ তো নাই। তো এইভাবে আমি দাগাই আসতাম। অ্যান্ড এখানে আইসিটিতে 5, কেমিস্ট্রি ফিজিক্সে 25, অ্যান্ড তুমি যদি বায়োলজি দাগাও সেখান থেকে 25 আসবে। ঠিক আছে, এরপর আসো আমরা পরেরটাতে যাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট এবং এ ইউনিট, এই 2 জায়গাতেই তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে। তো ডি ইউনিটের ক্ষেত্রে দেখো, এখানে আসলে ফিক্স সাবজেক্ট, তুমি চেঞ্জ করতে পারবে না। কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, বাংলা, ইংলিশ, এখানে আইকিউ একটা পোর্শন আছে, তোমরা জানো জাহাঙ্গীরনগর ডিতে।
এবং বেশ ভালো প্রশ্ন আসে, এই টপিকটা আমার খুব পছন্দের। তো এখানে কেমিস্ট্রি, জুওলজি, বোটানি তুমি মেডিকেল প্রিপারেশনে দাগাইতে পারছো, ইংলিশটাও পারছো, বাংলাটা 4টা প্রশ্ন মাত্র, একটু যদি তুমি উল্টাপাল্টা দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেরে যাওয়া। আইকিউ তোমার যদি বেসিক ভালো থাকে বা তোমার কমন সেন্স যদি ভালো থাকে, ইনশাল্লাহ এটাও ভালো করে আসবা। এরপর বাকি থাকে এই ইউনিট। তো এইখানে এই ইউনিটে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ। এইটা আবার খুব একটা সুইটেবল আমি বলবো না, কারণ এখানে ম্যাথ চলে আসছে। যদি কারো ম্যাথে দক্ষতা থাকে দাগাইতে পারো, বাট এটা আমার কাছে খুব একটা সুইটেবল লাগে না। যদি সায়েন্সের এটা, এজন্য আমি এটা লিখেছি। তো আমরা জাহাঙ্গীরনগর ডি এর দিকেও কিন্তু যেতে পারি। এরপরে আসো এগ্রি ক্লাস্টার। এইটা আসলে আমাদের খুব কমন একটা চয়েস। একটা হচ্ছে এগ্রি ক্লাস্টার আর একটা জিএসটি। শেষ পর্যন্ত সবাই যাদের প্রথম দিকে দেখা যাচ্ছে ভালো করতে পারছে না বা সেকেন্ড টাইম দিবে, জিএসটি নাই এগ্রি। জিএসটিতে তো ম্যাক্সিমাম সবার হয়েই যায়। তো দেখো তুমি যদি এগ্রিতে পরীক্ষা দিতে চাও, এখানে কি কি তোমাকে পার্টিসিপেট করতে হবে কোন সাবজেক্টগুলোতে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুওলজি, বোটানি, ইংলিশ। দ্যাট ইজ এখানে মাত্র ম্যাথটা আমাদের এক্সট্রা করে করতে হচ্ছে। কিন্তু এগ্রিতে যারা পরীক্ষা দিয়েছে মেডিকেল প্রিপারেশনে অনেকেই চান্স পেয়েছে, ম্যাথটা খুব একটা কঠিন আসে না, তারা অল্প দিনের প্রস্তুতি খুব ভালো করতে পারে। তো এখানে আমাদের একটু ম্যাথটা করতেই হবে এখানে যদি তুমি এগ্রি ক্লাস্টারের পরীক্ষা দিতে চাও। সো যদি তোমার এগ্রি পছন্দের সাবজেক্ট হয় এবং জিপিএইচএসিতে একটু কম আসে, মেডিকেলের জন্য খুব একটা ইমোশন কাজ না করে, তাহলে অবশ্যই আগে থেকে তুমি একটা এগ্রির কোশ্চেন ব্যাংক কিনে ম্যাথ সলভ করতে থাকবা। লাস্টলি জিএসটি যেটা থাকে, জিএসটি আমাদের কমনলি সবার পছন্দ। এখানে তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগাইতেই হবে। এরপর বায়োলজি এবং ম্যাথ, ইংলিশ অ্যান্ড বাংলা, এইগুলা থেকে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি, খুব সিম্পল, ইংলিশ অ্যান্ড বায়োলজি চুজ করতে পারি। আর যদি তোমার মনে হয় যে না আমি এখানে ইংলিশ না থাকে বাংলা দাগাবো, এইটা তোমার পার্সোনাল চয়েস। লাইক অনেকের আছে ইংরেজিতে দুর্বলতা থাকে, তারা বাংলা দাগায় হয়তো ভালো করতে পারে, বাট মেডিকেল প্রিপারেশনে আমি হইলে অবশ্যই ইংলিশ দেখাইতাম। এটা গেল জিএসটির ক্ষেত্রে। এরপর খুলনা ইউনিভার্সিটি, তুমি এ ইউনিট অ্যান্ড বি ইউনিট দুইটাতে পরীক্ষা দিতে পারবে। তো এখানে ই ইউনিটের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো সব সাবজেক্টের ক্ষেত্রে একই প্যাটার্ন, শুধুমাত্র তুমি যদি আর্কিটেকচারে পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমাকে এক্সট্রা একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। হ্যাঁ, তো মেইনলি এখানে 100 মার্কসের পরীক্ষা হয়, আর যেহেতু এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং লাগে, এখানে আর্কিটেকচারে এক্সট্রা 50 মার্কস আসে। এখানটাতে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই তিনটা দাগাইতেই হয়, প্রত্যেকটা থেকে 20 মার্কস আসে। আর বাকি থাকে এখানে রিটেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা তো আছেই এমসিকিউর সাথে রিলেটেড, এবং ইংলিশ এবং আইসিটি এই দুটো জিনিস থেকে এক্সট্রা এমসিকিউ তোমাকে জানতে হয়। তো এই জায়গাটা আমার কাছে খুব একটা সুবিধাজনক লাগে না, কারণ এখানে ম্যাথ আছে এক্সট্রা এবং আইসিটি আছে, সাথে ইংলিশ কিন্তু রিটেনের জন্য তোমাকে প্রিপেয়ার হইতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি দুইটার জন্য রিটেনে তোমাকে প্রিপেয়ার হইতে হবে, এবং এখানে ভালো একটা মার্কস আসে। তো এইটা আমার জন্য খুব একটা সুইটেবল যে লাগে তা বলবো না, বাট যদি তুমি চাও, তোমার প্যাশন থাকে অ্যান্ড ম্যাথ ভালো পারো, অবশ্যই যাইতে পারো। এরপর খুলনা ইউনিভার্সিটি বিতে তুমি বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, ইংলিশ সবগুলো দাগাইতে হবে। এর মধ্যে জাস্ট ম্যাথটা একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যেভাবে এগ্রির জন্য প্রিপারেশন নিবা এখানেও একইভাবে প্রিপারেশন নিবা। এরপর তুমি যদি চিন্তা করো যে আপু এত কিছু তো দেখলাম, তো এখন আমার এক্সট্রা কি করতে হবে? এত কিছু দেখার পর আমরা দেখলাম মেডিকেল ভর্তির জন্য যে 5টা সাবজেক্ট লাগে, এর বাইরে আমাদের যেগুলো শিখতে হচ্ছে যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাই, তাহলে কিছু জায়গার জন্য আমার বাংলা পড়া লাগছে, কিছু জায়গার জন্য আইসিটি পড়া লাগছে, কিছু জায়গায় বিশেষ করে এগ্রির জন্য আমি স্পেশালি বলবো তোমার ম্যাথ করা লাগছে। তো এখানে মেইনলি আমাদের ফোকাস হবে, তুমি আগে তোমার ভার্সিটি চুজ করো, চুজ করার পর সেখানে এক্সট্রা কোন সাবজেক্ট লাগছে সেটা তুমি ফিক্স করো। তো ইন জেনারেল তোমরা একটু মানে বাংলাটা একটু একটু প্র্যাকটিসে রাখবা, কারণ অনেক জায়গাতে বাংলাটা লাগছে। আইসিটিটা একটু একটু প্র্যাকটিসে রাখবা, যদি এগ্রিতে যাইতে চাও ম্যাথটা একটু প্র্যাকটিসে রাখবা। আর এর বাইরে আমি অন্য সাবজেক্টগুলোতে কীভাবে কী পড়বো, কারণ মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন আর ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন 100% এক না। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই সেই ভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রি ভার্সিটিগুলোতে এখান থেকে আমরা যেমন মেডিকেলে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে, থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু ওখানে কম আসে, একটু ম্যাথমেটিক্যাল জিনিসগুলো থাকে। তো এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এজন্য আমরা ফোকাস করব প্র্যাকটিসের উপর। প্রাইমারি ফোকাস হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি প্র্যাকটিসের উপর, এবং তুমি এক্সট্রা সাবজেক্ট হিসেবে বাংলা পড়বা, আইসিটি পড়বা, অ্যান্ড ম্যাথ যদি তুমি পারো তাহলে ম্যাথ পড়বা। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা যদি এভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে পারি, এবং তুমি যদি তোমার প্যাশন যেদিকে সেটা আগে সিলেক্ট করো, কী কী সাবজেক্ট লাগে সেটা সিলেক্ট করো, কোশ্চেন ব্যাংক কিনো, মেডিকেল প্রিপারেশন ধুমায় নিচ্ছ, তার সাথে সাথে প্রতিদিন 1 ঘন্টা করে ওই জিনিসগুলো সলভ করো, যাতে করে ধরো যে মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শুরুতে হইলো, 20 দিন পর আরেকটা ভার্সিটির পরীক্ষার ডেট দিল, খুব বেশি টাইম নাই, তখন এত তাড়াহুড়োই প্রিপারেশন যদি
না নিতে পারো তখন তো বিপদ হয়ে যাবে। তো এখন থেকে আমরা অল্প অল্প করে পড়বো এবং এটা অনেকটা ডিপেন্ড করছে যে তুমি কতখানি তোমার এইচএসের জিপিএ নিয়ে কনফিডেন্ট। যদি মেডিকেল প্রিপারেশন নিয়েও পরবর্তীতে পরীক্ষায় না বসতে পারি বা এতখানি জিপিএ থেকে মার্কস কাটা যাচ্ছে, যদি পরবর্তীতে আমার চান্স না হয় 7, 8, 9 কাটা যাচ্ছে, তখন কি হবে? সেক্ষেত্রে অবশ্যই ভার্সিটি ব্যাকআপ থাকা উচিত এবং এর জন্য এই রোড ম্যাপটা বেস্ট হতে পারে। তো আমি এটা তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফটা, তোমরা একটু দেখে নিও পরবর্তীতে। অ্যান্ড যে কোনো প্রশ্নের জন্য আমাকে নক করতে পারো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত তুমি যে সেক্টরের স্টুডেন্ট হও না কেন, তুমি আমাদের কোচিংয়ে ভর্তি থাকো না থাকো, যে কোনো ক্ষেত্রে আমাকে মেসেজ করিও, ইনশাল্লাহ হেল্প করবো। আর এখন আমাদের গোল্ড ডিগার্সের যে প্রি মেডিকেল, তারপরে ফার্স্ট টাইমার ব্যাচ, সেকেন্ড টাইমার ব্যাচ, সবগুলো একেবারে নতুন করে শুরু হচ্ছে। সো যদি ভর্তি হতে চাও অ্যান্ড তোমার যদি মনে হয় যে না আপু কী পড়াচ্ছে, কীভাবে কী চলবে, অনলাইনে পড়ে কি চান্স পাই, অনলাইনে পড়ে আমাদের অনেক স্টুডেন্ট শুধু অনলাইনে পড়ে চান্স পাইছে। অ্যান্ড আমাদের ক্লাস কেমন লাগবে তার জন্য তো ইউটিউব আছে, আমাদের ক্লাস তোমরা ফ্রিকোয়েন্টলি করো, যার সামনে অন্তত আমার ভিডিওটা যাচ্ছে তারা আমাদের ক্লাস করেছো। তো সব কিছু জেনে বুঝে যদি তোমার ভালো লাগে ইনবক্স করিও, বা যে কোনো কমেন্ট হোক বা যে কোনো জায়গা থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.medilogy.com.bd, এইখান থেকে ভর্তি হয়ে যেতে পারো। ইনশাল্লাহ আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে।